ঘটনাটি 2019 সালের শীতের এক রাতে। কুমিল্লার বাসিন্দা শাওন আমাদের এই গল্প পাঠিয়েছেন। তিনি জানান ঘটনাটি তার এক বন্ধু রাজীবের জীবনের। রাজীব একজন পেশাদার ফটোগ্রাফার। একবার তাকে একটা গ্রামের বিয়ের অনুষ্ঠানে ভিডিও ধারণের জন্য ডাকা হয়। রাতের খাবারের পর কাজ শেষ করে রাজীব বাইক নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেন। রাত তখন ওই 10:30 পেরিয়েছে। গ্রামের ওই রাস্তাটি ছিল ভীষণ নির্জন। সড়কের দুপাশে বাঁশবাগান, মাঝে মাঝে বড় বড় গাছ, আর একটু দূরে একটা পুরানো শ্মশান। লোক মুখে শোনা যায় শ্মশানটি অভিশপ্ত। কেউ বলে রাতের বেলা সেখানে অলৌকিক সব ঘটনা ঘটে। আবার কেউ বলে শ্মশানের ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা যায় গভীর রাতে। রাজীব এগুলো নিয়ে একদমই ভাবেননি। বাইকটি ধীরে ধীরে শ্মশানের কাছে এলে রাজীব অনুভব করেন বাতাসে অদ্ভুত একটা গন্ধ, যেন পোড়া মাংসের মতো সেই গন্ধ। সেই সঙ্গে ঠান্ডা বাতাসের একটা অস্বাভাবিক শিরশিরানি। তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো এটি তার মনের ভুল হতে পারে, কিন্তু শ্মশানের সামনে আসতেই তিনি যা দেখলেন তাতে তার জীবনটাই আঁতকে উঠল। শ্মশানের ভেতরে আগুনের মতো আলো জ্বলছিল। মনে হচ্ছিল কেউ যেন লাশ পোড়াচ্ছে। কিন্তু এত রাতে কে এখানে লাশ দাহ করতে পারে? কৌতূহল তাকে থামতে বাধ্য করল। বাইক থেকে নেমে তিনি একটু এগিয়ে দেখার চেষ্টা করলেন। হঠাৎ চোখে পড়ে সেখানে একটি পোড়া দেহ পড়ে আছে, আর একজন লম্বা কঙ্কালসার মানুষ সেই লাশের মাংস টেনে টেনে খাচ্ছে। মানুষটির চেহারা দেখে রাজীব ভয়ে জমে যান। সে কি ভীষণ এক ভয়াবহ দৃশ্য! তার মুখ ছিল অস্বাভাবিকভাবে দীর্ঘ, আর চোখ দুটো থেকে যেন আগুনের মতো লাল আলো বেরোচ্ছিল। গায়ে পোড়া মাখা ছাই, আর মুখে লাশের রক্ত একদম বিশ্রীভাবে লেগে আছে। তার হাত দুটো ভীষণ ভয়াবহ, লম্বা নখে মাংসের টুকরা আটকানো। রাজীব এবার পেছনে সরে যাওয়ার চেষ্টা করলেন, আর ঠিক তখনই সেই মানুষটি তার দিকে তাকে চিৎকার করে বলে ওঠে, তুই এখানে কেন? তুই চলে যা, নইলে তোকেও এখানে লাশের মতো পড়ে থাকতে হবে, আর তখন আমি তোকে খেয়ে ফেলব। রাজীব মুহূর্তের জন্য পাথর হয়ে গিয়েছিলেন। তার শরীর শীতল হয়ে আসে। কোনো রকমে নিজেকে সামলে বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে সে পালাতে চেষ্টা করেন। কিন্তু যতই দূরে যেতে চান, পেছনে পেছনে পায়ের শব্দ শুনতে পান, যেন কেউ তাকে তাড়া করছে। রাস্তার এক পর্যায়ে বাইক হঠাৎ করে বন্ধ হয়ে যায়। পেছনে তাকানোর সাহস তিনি আর করেননি। অদ্ভুতভাবে রাজীব দেখতে পান চারপাশের গাছের ছায়াগুলো যেন তার দিকে এগিয়ে আসছে। তিনি মনে মনে মা কালীর নাম জপতে থাকেন। ঠিক তখনই বাইকটি আবার স্টার্ট নেয়। বাড়ি ফিরে তিনি অস্বাভাবিক জ্বর নিয়ে 3 দিন ধরে বিছানায় পড়ে থাকেন। পরের দিন যখন এই ঘটনা গ্রামের এক প্রবীণের কাছে বলেন, তখন তিনি জানতে পারেন সেই শ্মশানে নাকি বহু বছর আগে এক মরা চিতা সন্ন্যাসীর আত্মা ঘুরে বেড়ায়, আর সেই সন্ন্যাসী নাকি মরা মানুষের মাংস খেতেন। তার অভিশপ্ত আত্মা এখনও শ্মশানের গন্ধে সেখানে টিকে আছে। এই ঘটনার পরে রাজীব আর কখনোই সেই রাস্তায় যাননি, এবং সেই লাশ খেকোর চিৎকার, লাল চোখ আর ভয়ঙ্কর চেহারা আজও রাজীবের মনে দগদগে ক্ষতের মতো রয়ে গিয়েছে। গল্পটি কেমন লাগলো বন্ধুরা? তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব 2 নাম্বার ভৌতিক সত্য ঘটনাটি। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ময়মনসিংহের বাসিন্দা রাহাত। পেশায় তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার কাজের সূত্রে প্রায়ই রাত জাগা অভ্যাসে পরিণত হয়েছিল। তবে তার জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতাটি ঘটেছিল
তারই এক বন্ধুর বিয়েতে যাবার পর ময়মনসিংহের এক প্রত্যন্ত গ্রামের বাড়িতে। রাহাত তার কয়েকজন বন্ধুর সঙ্গে গ্রামের ওই বাড়িটিতে পৌঁছান। বাড়িটি দেখতে যেমন মনোরম তেমনই নিস্তব্ধ। চারপাশে ধানের ক্ষেতে ঢাকা পরিবেশ আর বাড়ির পেছনে ঘন জঙ্গল। বাড়ির মালিক স্থানীয় এক বৃদ্ধ তাদের সতর্ক করে বলেছিলেন, পেছনের জঙ্গলে খবরদার রাতের বেলায় যেও না। অনেকেই গিয়েছে, বারণ সত্ত্বেও ফিরে আর আসেনি। তারা হাসি ঠাট্টা করে এই কথাটি এড়িয়ে গেলেন। রাহাত তো যুক্তিবাদী মানুষ, ভূত প্রেত বা এমন কোনো কুসংস্কারে তার বিশ্বাস নেই। রাত নেমে এলে বাড়ির অনুষ্ঠানে হইচই মিয়ে যায়। রাহাত আর তার দুই বন্ধু বাড়ির পেছনের খোলা চাতালে বসে গল্প করছিলেন। হঠাৎই তাদের মনে হলো পেছনের জঙ্গল থেকে শীতকারের মতো কোনো শব্দ ভেসে আসছে। বন্ধুরা ভেবেছিল কেউ হয়তো মজা করছে, কিন্তু রাহাত লক্ষ্য করলেন শব্দটা খুবই অদ্ভুত, যেন অনেক দূর থেকে আসছে অথচ স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে। তাদের কৌতূহল এবার বেড়ে গেল। তারা তিনজনই টর্চ নিয়ে জঙ্গলের দিকে এগোলো। জঙ্গলের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ঠান্ডা বাতাস তাদের গায়ে কাঁপন ধরিয়ে দিল। আশেপাশের পরিবেশটাও অদ্ভুত চুপচাপ, যেন পোকামাকড়ের শব্দ থেমে গিয়েছে। রাহাত একটু এগিয়ে টর্চের আলো ফেলতেই দেখতে পেলেন মাটির ওপর একটা জায়গা কেমন ফাটা ফাটা। সেখানে শুকিয়ে যাওয়া মোমবাতি, পোড়া কাঠের টুকরো আর সাদা কাপড় ছড়ানো। তার বন্ধুরা বলল, এটা কোনো তান্ত্রিকের কাজ মনে হচ্ছে। আর ঠিক সেই মুহূর্তেই তাদের মাথার উপর ডালপালাগুলো অদ্ভুতভাবে ঝাঁকি দিতে শুরু করলো, যেন গাছের উপরে কেউ নড়াচড়া করছে। স্পষ্টভাবে কেউ গাছের ডালপালাগুলো ঝাঁকি দিচ্ছে। তারা আতঙ্কে এবার একে অপরের দিকে তাকালো। রাহাত টর্চের আলো উপরে ফেলতেই যা দেখলেন তাতে সবারই গলা শুকিয়ে গেল। একটা কালো ছায়া গাছের ডালের ওপর বসেছিল, আর এর চেহারা দেখা যাচ্ছিল না, যেন শরীরের আকারটা একটা মানুষের মতো। ছায়াটি একদম স্পষ্টভাবে উঠে দাঁড়ালো, আস্তে আস্তে করে নিচে নামা শুরু করলো। বন্ধুরা তখনও স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তাদের হার্টবিট বেড়ে গিয়েছে, কিন্তু কেউ কিছু বলার সাহস পেল না। ছায়াটি ধীরে ধীরে গাছ থেকে মাটিতে নামতে লাগলো, আর মাটি ছুঁতেই হালকা মাটির গন্ধ ভেসে এলো, যেন অনেক পুরানো পচা মাটি উল্টে গিয়েছে। রাহাত আর তার বন্ধুরা আর এক মুহূর্ত দেরি করলো না। তারা দৌড় দিয়ে বাড়ির কাছে ফিরে আসলো, কিন্তু রাহাত তখনই বুঝতে পারলো কিছু একটা তাদের পেছন থেকে তাদেরকে অনুসরণ করছে। তার শরীরের পশম খাড়া হয়ে গেল, আর মাথার পেছনে যেন কোনো অদৃশ্য চোখের নজর তারা অনুভব করতে লাগলো। বাড়ি ফিরে তারা সবাই দরজা বন্ধ করলো, আর সবাই একসঙ্গে বসে হাঁপাতে লাগলো। ঠিক সেই মুহূর্তে বাড়ির জানালার কাছে ধীরে ধীরে একটা হাতের ছাপ পড়ল। হাতটা অসম্ভব দীর্ঘ, আর নখগুলো শিকারের জন্য তৈরি, যেন কোনো প্রাণীর হাত, অনেকটা ভাল্লুকের মতো। রাহাতের মনে হলো সে যদি জানালার দিকে তাকিয়ে থাকে তাহলে কিছু একটা ভয়ঙ্কর ঘটে যেতে পারে, কিন্তু তার বন্ধুরা ভয়ে চিৎকার করে উঠল। জানালার কাছে সেই হাতটি ছেড়ে দিয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে এই ঘটনাটি তারা বাড়ির মালিককে জানালো। বৃদ্ধ হেসে বললেন, জঙ্গলে যারাই গিয়েছে তাদের এমন কিছু দেখার অভিজ্ঞতা হয়েছে। আমি তো প্রথমেই তোমাদেরকে সেখানে যেতে নিষেধ করেছিলাম, তবে তোমাদের ভাগ্য ভালো, তোমরা ফিরে আসতে পেরেছ। অনেকে তো ফেরেইনি। গল্পটি কেমন লাগলো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের 3 নাম্বার ভৌতিক ঘটনাটি পাঠিয়েছেন চট্টগ্রামের এক ব্যবসায়ী ফারহান।
তিনি জানিয়েছেন এই অভিজ্ঞতাটি তার নিজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত, যা তাকে মানসিকভাবে কাঁপিয়ে দিয়েছিল। ফারহানের ব্যবসার সূত্রে তাকে প্রায়ই দেশের বিভিন্ন এলাকায় যেতে হয়। 2017 সালের এক শীতের রাতে তাকে জরুরি কাজের জন্য কক্সবাজারের এক প্রত্যন্ত গ্রামে যেতে হয়। গ্রামের একটি পুরনো বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছিল, যেটি স্থানীয় ভাষায় গুমের ঘর নামে পরিচিত। এই নামটি শোনার পর থেকেই ফারহানের কেমন অস্বস্তি হতে লাগলো। বাড়িটি একদম নির্জন জায়গায়, তার চারপাশে কেবল গাছপালা আর ঝোপঝাড়। বাড়ির মালিক জানালেন এই ঘরটি আগে মজুরদের থাকার জন্য ব্যবহার করা হতো, কিন্তু বছর 5 আগে একটা অদ্ভুত ঘটনা ঘটে। তারপর থেকে কেউ এখানে থাকতে সাহস করে না। ফারহান অবশ্য এসব কুসংস্কারকে পাত্তা দিলেন না। তিনি কাজ শেষ করে রাত 10:30টায় ঘরে ঢুকলেন। ঘরটি খুবই সাধারণ, পুরানো কাঠের দরজা, জানালা আর ফাঁপা মাটির মেঝে। ঘরের ভেতরে একটি কাঠের খাট, যার ওপরে ধুলা মাখা তোশক। ফারহান মনে মনে বিরক্ত হলেও ক্লান্তি তাকে ঘুমের দিকে টেনে নিয়ে গেল। শোবার সময় তিনি লক্ষ্য করলেন জানালার পাশে একটা পুরানো আয়না, আর আয়নাটি একদম কালচে আর ধুলোয় ঢাকা। রাত তখন প্রায় 2:30টার কাছাকাছি। হঠাৎই ফারহানের ঘুম ভেঙে গেল, আর তিনি অনুভব করলেন ঘরের ভেতরে তীব্র ঠান্ডা হাওয়া বইছে, কিন্তু জানালাগুলো তো ঠিকঠাকভাবে বন্ধ করাই আছে। এক অদ্ভুত গন্ধ ঘরের ভেতর ছড়িয়ে পড়েছে, যেন পোড়া কাঠের সঙ্গে মিশে আছে পোড়া মাংসের গন্ধ। ঠিক তখনই ফারহান খেয়াল করলেন আয়নার মধ্য থেকে কেউ যেন তার দিকে তাকিয়ে আছে। প্রথমে ভাবলেন এটি তার মনের ভুল হতে পারে, কিন্তু কয়েক মুহূর্ত পরে আয়নার মধ্য দিয়ে একটা কালো ছায়া ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠতে লাগলো। আর এটি ছিল এক মহিলার অবয়ব। মহিলার গায়ে সাদা শাড়ি, মুখের এক পাশে পোড়ার দাগ, আর চোখ দুটোর জায়গায় শুধুই সাদা, যেন কোনো চোখের মণি নেই। ভয়ঙ্কর সেই মহিলাটি ধীরে ধীরে ফারহানের দিকে এগিয়ে আসতে লাগলো। তিনি তখন পাথরের মতো স্থির হয়ে গিয়েছিলেন। তিনি মহিলার ফিসফিস শব্দ শুনতে পেলেন, তুই আমার জায়গায় কেন? তুই আমার জায়গা ছেড়ে দিয়ে চলে যা, ফিরিয়ে দে আমার জায়গা আমাকে। ফারহান তখনই চমকে উঠে খাট থেকে লাফ দিয়ে উঠলেন, কিন্তু তিনি টের পেলেন তার পা যেন জমে গিয়েছে আর নড়ছে না। অদ্ভুতভাবে সেই মহিলাটি তার আরও কাছে এসে কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে মহিলাটি বলল, আমার শরীর আগুনে পুড়েছে, আমি এখান থেকে পালাতে পারিনি। তুই কি আমায় সাহায্য করবি? আমায় তুই সাহায্য কর। এই কথা শুনে ফারহান চিৎকার করে দরজার দিকে দৌড়ালেন। দরজা খোলার চেষ্টা করলেও সেটি যেন কোনোভাবে আটকে ছিল। আর ঠিক তখনই ঘরের আলোটাও নিভে গেল। ঘর জুড়ে আসতে লাগলো সেই মহিলার কাঁদো কাঁদো আওয়াজ। কিভাবে যেন দরজাটি হঠাৎ করে খুলে গেল, আর তখনই ফারহান দৌড়ে বাড়ির বাইরে বের হয়ে আসলেন। কোনোভাবে রাতটা সেখানে কাটিয়ে পরের দিন পুরো ঘটনাটি গ্রামের প্রধানকে তিনি জানালেন। গ্রামের প্রধান তাকে বললেন, এই ঘরটি একসময় আগুনে পুড়ে গিয়েছিল। এক গৃহবধূর শরীরে আগুন ধরে গিয়ে তিনি তার ভেতরে মারা যান, আর তার আত্মা এখনও সেই ঘরের ভেতর ঘোরাফেরা করে। ফারহান এরপর আর কোনো দিন ওই গ্রামে যাননি। আজও যখনই রাত গভীর হয় তখনই তিনি ভৌতিক রাতের কথা ভুলতে পারেন না। তার আত্মা আজও কেঁপে ওঠে ভয়ঙ্কর সেই রাতের কথা মনে করে। এই তিনটির মধ্যে কোন গল্পটি তোমাদের ভালো লাগলো সেটি কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও বন্ধুরা। আমি আজ প্রেরণা 369-এর 3টি
ভূতের সত্য ঘটনা শেয়ার করলাম যা আপনাদের রাতের ঘুম কেড়ে নিতে পারে। এই গল্পগুলো এতটাই রহস্যময় এবং ভয়ঙ্কর যে আপনি শিহরিত না হয়ে পারবেন না। ভিডিওটির লাস্ট পর্যন্ত আপনি শুনেছেন নিশ্চয়। আর হ্যাঁ, যদি আপনাদের কাছেও এমন কোনো ভয়ঙ্কর বা রহস্যময় অভিজ্ঞতার গল্প থাকে তাহলে তা আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। আপনার গল্প প্রেরণা 369-এর মাধ্যমে শ্রোতাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করুন। আমাদের চ্যানেল প্রেরণা 369-কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলুন, কারণ সামনে আসছে আরও স্পাইন চিলিং এবং ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প। আপনারা আমাদের সাথেই থাকুন আর রহস্যময় জগতে পা রাখুন। অবশ্যই সাবধানে থাকুন।